আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ আরেকটি রেসিপি নিয়ে, স্কোয়াশের রেসিপি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন স্কোয়াশের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এই রান্নাটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি স্কোয়াশ নিয়ে নিচ্ছি দুটো। স্কোয়াশের বাইরে যে এই সবুজ অংশটা আছে, এই যে সবুজ যে পাতলা অংশটা, এই ছালটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো আলু। আলু আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশিও নিতে পারেন। আর আমি কেটে নিলাম, দেখুন এই যে পাতলা অংশটা ছাড়িয়ে নিয়েছি। এতে এমন কোনো ব্যাপার নয় যে একটু বেশি ছাড়াতে হবে, বা একটু ছাল ছাড়িয়ে নিলেই হবে। ছাল ছাড়িয়ে নিয়েছি আর আলুটাও এইভাবে কেটে নিয়েছি। আর স্কোয়াশটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, অবশ্যই ধুয়ে নিতে হবে। তাহলে চলুন এবারে মশলাটা আমি তৈরি করে নিয়েছি। আদা বাটা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছি জল দিয়ে গুলে। এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। অল্পই সর্ষের তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাবে। এবারে যে স্কোয়াশ কেটে রেখেছিলাম সেই স্কোয়াশ আর আলু একসাথেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝঞ্ঝাট ঝামেলা নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে থালা ঢাকা দিয়ে আমি রান্নাটা তৈরি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি, তা নাহলে পুড়ে যেতে পারে। এইভাবে বেশ কয়েকবার থালা ঢাকা দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে নেড়ে নেব। দেখুন আমি বেশ কয়েকবার থালা ঢাকা দিয়ে উল্টে পাল্টে এইভাবে নেড়ে নিলাম। আর স্কোয়াশ দেখুন এইগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে টমেটো কুচি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্নাটা তৈরি করে নিতে হবে। টমেটো দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে এইভাবে টমেটোটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে যে মশলাটা আমি রেডি করেছিলাম জল দিয়ে গুলে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা ঢেলে দিলাম। মশলা বাটিতে অনেকটা লেগেছিল, জল দিয়ে গুলে আরেকটু দিয়ে দিলাম। এইভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে বেশ কয়েকবার কষিয়ে নিলাম। আগে কিন্তু নুন দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা দেবেন। পরে আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। আর কষবো না, কষা প্রায় রেডি হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম ফাইনালি। বেশ খানিকটাই জল দিয়ে দিলাম আমি। আরেকটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। এবারে থালা ঢাকা দিয়ে দিলাম। জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে রান্নাটা আমি তৈরি করে নিলাম। আমার রেডি হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবেই গলে গেছে স্কোয়াশগুলো। আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি বেশি জল মারবো না, এইরকমই থাকবে গা মাখা গা মাখা। ওই রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে স্কোয়াশের এই নিরামিষ রেসিপিটি। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।